সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতনের যে পূর্বপল্লীর মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু জোর কদমে শুরু হয়েছে পরিষ্কারের কাজ। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। এবং স্টল বুকিংয়ের ব্যাপারেও কিন্তু জানানো হচ্ছে যে 10 তারিখে কিন্তু অনলাইনের মাধ্যমে 10 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু স্টল বুকিংয়েও কাজ শুরু হবে। দেখতে পাচ্ছেন সরাসরি শান্তিনিকেতনের যে পূর্বপল্লীর মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং জোর কদমে সেই কাজ চলছে। এবছর কিন্তু 6 দিন মেলা থাকবে। এই যে পূর্বপল্লীর মাঠ সেই মাঠে কিন্তু 6 দিন মেলা হবে দেখতে পাচ্ছেন। এবং এবছর কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে এই মেলা কিন্তু করবে। আমরা জানি যে গত 2 বছর কিন্তু রাজ্য সরকার কিন্তু মেলা করেছিল। এই মাঠে মেলা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে এই মাঠে মেলা করা হয়েছে। পাশাপাশি বোলপুরে যে ডাকবাংলা মাঠ রয়েছে সেখানেও কিন্তু মেলা হয়েছিল। কিন্তু এবারে কিন্তু সেই মেলা করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জোর কদমে শুরু হয়েছে পৌষ মেলার মাঠ পরিষ্কারের কাজ। সকাল থেকে শুরু হয়েছে সেই কাজ। দেখতে পাচ্ছেন প্রচুর যারা বিশ্বভারতীর কর্মী রয়েছে তারা কিন্তু পরিদর্শন করছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা সরাসরি শান্তিনিকেতনের যে পূর্বপল্লীর মাঠ সেই মাঠের ছবি দেখাচ্ছি। ঠিক এই দিকটা যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, এই দিকটা দেখতে পাচ্ছেন যে সমস্ত কাপড়ের যে সমস্ত দোকান ব্যবসায়ীরা বসেন সেই দিকটা শুরু হয়েছে পরিষ্কারের কাজ। দেখতে পাচ্ছেন জোর কদমে সেই কাজ কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে সেই কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিদ্যুতের যে কানেকশান রয়েছে সেই কানেকশান ঠিকঠাক রয়েছে না সেইগুলো কিন্তু খতিয়ে দেখছেন বোলপুরের ডিভিশন ম্যানেজার, তিনিও রয়েছেন। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বিদ্যুতের কানেকশান কোথায় কী সমস্যা রয়েছে সেগুলো কি কিন্তু খতিয়ে দেখছেন, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এবং অন্যদিকে কিন্তু পৌষ মেলা যে মাঠ সেই মাঠ পরিষ্কারের কাজ কিন্তু সরাসরি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ছবি এই মুহূর্তে। সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কথা বলবো এই মাঠ যে পরিষ্কারের দায়িত্বে রয়েছেন। আজ থেকেই শুরু হয়েছে এবং কতদিন চলবে কি বলবেন? আমাদের আজ থেকে পুরোদমে কাজ আরম্ভ হয়েছে মেলা মাঠ পরিষ্কার করার। আমরা আশা করছি যে দিন 7-এর মধ্যে পুরো মেলা মাঠটা পরিষ্কার হয়ে যাবে। কোন দিক থেকে শুরু হয়েছে মেলা মাঠ? এই শালপটি থেকে আমরা আরম্ভ করেছি। শালপটি থেকে আরম্ভ করে পুরো মেলা মাঠটা স্টেপ বাই স্টেপ লেআউট দেওয়া হবে, মাঠও পরিষ্কার হয়ে যাবে। কী অবস্থা মেলা মাঠটা এখন? এখন যেটা হচ্ছে যে জঙ্গলও ভরে রয়েছে, যেটা পরিত্যক্তভাবে পড়েছিল 1 বছরের, যে এবারে বর্ষাটাও অতি বর্ষণ হয়েছে তার জন্য গাছপালাগুলো প্রচুর বেড়েছে জঙ্গলটা। এবছর তো বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট মেলা করছে, কতটা খুশি আপনারা? আমরা তো এখানে আমাদের 33 বছর সার্ভিস হলো, প্লাস এখানে জন্ম। এই অনুষ্ঠানটাকে উৎসবটাকে মনে হয় আমার নিজের বাড়ির উৎসব। অতএব মেলা হলে পরে তো স্বাভাবিকভাবে আমরা খুবই উজ্জীবিত থাকি। এবং যাতে বাইরের দর্শকও যাতে আসে এবং বিশ্বভারতীর গরিমা সবসময় বজায় থাকুক, এটা আমরা সবসময় চাই। কী বলবেন? আমরা সমর্থন করছি, ওই সমর্থনের কথাই সমর্থন করছি। এই মেলা হচ্ছে আমরা প্রচণ্ড খুশি, কারণ আমরা তো ছোটো থেকেই ধরুন এই মেলার আনন্দ উপভোগ করে আসছি এবং আসি, এবং প্রত্যেক বছরই এবং মেলাটা মাঝে যে বন্ধ হয়ে গিয়েছিলো তাতেও আমাদের মন খারাপ ছিল, বা এটা এখন আমরা প্রচণ্ড খুশি। এবং এই যে মেলাটা হচ্ছে পুরনো রীতি মেনে যে মেলাটা হচ্ছে এটাতেই আমরা মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, তাইতো তো আমাদের আরও আনন্দ লাগছে যে মেলা আসছে প্রতিদিন একবার করে মাঠে আমরা এসে আমরা দেখছি, পরিদর্শন করছি এবং চারিদিকে কাজ চলছে। এটা আমরা আরও বেশি আনন্দ লাগছে যে আমরা সেই পুরনো ফিরে আসছি। একদমই আমরা কথা বলছিলাম, তিনি জানালেন সকলেই কিন্তু খুশি। আজ যে পৌষ মেলার মাঠ কিন্তু পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং মেলার জন্য যে প্রস্তুত বিশ্বভারতী সেটা আজ থেকে কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে প্রচুর কিন্তু ঘাস বিভিন্ন জিনিস কিন্তু আবর্জনায় ভর্তি গেছে কার্যত। দেখতে পাচ্ছেন বড় বড় গাছ রীতিমতো গজিয়ে উঠেছে।
এবং এই যে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা, এই মেলাতে কিন্তু এই যে পূর্বপল্লীর মাঠ, সেই মাঠেই কিন্তু হয়, অর্থাৎ ভ্রমণ মেলার মাঠ হিসেবেও পরিচিত। এবছরে কিন্তু 6 দিন মেলা থাকছে এবং 10 তারিখ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু স্টল বুকিংয়ের কাজ শুরু হবে। অন্যদিকে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ দপ্তরে যারা কর্মী রয়েছে, আধিকারিক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে, কোথায় কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো যেরকম খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেলার জন্য আর কি কি প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি। কোথায় কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো যে খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি মেলার জন্য আর কি কি প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। কোথায় কি সমস্যা রয়েছে বিদ্যুতের সেগুলো কিন্তু তড়িঘড়ি আগে থেকেই দেখে নেওয়া হচ্ছে, যেন কোনো রকমভাবে এই যে পৌষ মেলায় কোনো রকমভাবে বিদ্যুতের কোনো খামতি না থাকে। আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু বিদ্যুতের দিকটা কিন্তু বিদ্যুতের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি পরিদর্শন করে এবং দেখে নেই যে কোথাও সমস্যা রয়েছে নাকি, সেগুলো কিন্তু তারা দেখেন। আমরা সরাসরি কথা বলবো, কি দেখছেন স্যার? আমাদের গতই 25-11-তে যে মিটিং হলো, সেই মিটিংয়ে তো আমরা ডিসিশন পেয়ে গেছি যে মেলা এই মাঠেই হচ্ছে এবছরে এবং সেটা 6 দিনেরই মেলা হবে। তো লাস্ট যে 2019 সাল সম্ভবত এই মাঠের সেই ফুল ফেজে যে মেলাটা হয়েছিল সেই ফরম্যাটেই আবার ধরুন মেলা হতে চলেছে। তো আমরা সেই মিটিংয়ের পর থেকে কিন্তু যা কিছু প্রিপারেশান নেওয়ার অলরেডি আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি। 11 kV রিলেটেড যে মেনটেন্যান্স সেটা শেষের পথে, ঠিক আছে। এছাড়াও কেবিলের রিলেটেড বা আরএমইউ রিলেটেড যা কিছু মেনটেন্যান্স সব শেষের পথে, এবং আমরা ধীরে ধীরে মাঠের যে কাজ আছে এলটি লাইন, ট্রান্সফরমার, জেবি, ফিডার এগুলোর কাজ আমরা ধরুন আজকে থেকেই শুরু করছি। আশা করছি ঠিক টাইমে আমরা শেষ করে ফেলতে পারবো, মেলা খুব নির্বিঘ্নেই কাটবে, বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হবে না। এখন কি কোনো সমস্যা রয়েছে, মানে আপনারা তো পরিদর্শন করছেন? সমস্যায় ট্রিটমেন্ট আছে, যেমন দেখছেন এ তো এগুলো তো এমনি মেলা সারা বছর পড়েই থাকে, মাঠটা তো এই লাইনগুলো তো ধরুন আনইউজ হয়ে পড়ে থাকে, তো সেগুলো তো দেখছেন পুরো গাছপালা ভরে গিয়েছে। এগুলো এই নিচের যে পরিষ্কার চলছে, যেগুলো চলছে মেলা কমিটি থেকে করছে, ওটা করার পরে আমরা ওই উপরের কাজগুলো সব করে নিচ্ছি, মেলা মাঠটা শুরু করেছি। একদমই আমরা কথা বলছিলাম, আধিকারিক তিনি জানালেন যে সমস্ত রকমভাবে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং প্রতি বছরের মতো এবছরেও কিন্তু তড়িঘড়ি তারা সেই কাজ শুরু করে দিয়েছেন। কোথায় কি সমস্যা রয়েছে সেইগুলো কিন্তু দেখে নেওয়া হচ্ছে, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, কারণ এই বিদ্যুতের জন্যই কিন্তু এই যে মেলার মাঠ, সেই মেলার মাঠ কিন্তু আলোকিত হয়ে থাকে এবং তার জন্যই যে কোনো রকম বিদ্যুৎ দপ্তর তরফ থেকে কোনো রকম খামতি না থাকে, তার জন্য কিন্তু সেই কাজ কিন্তু দেখে নেওয়া হচ্ছে। আধিকারিকরা তারা কিন্তু ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন কোথায় কি সমস্যা রয়েছে, সেইগুলো দেখতে পাচ্ছেন। বলছি পৌষ মেলা হচ্ছে, কতটা খুশি? খুব খুশি, আমাদের একটু গেট খুলে আর খুশি। খুব কষ্ট করে আসি, খুব কষ্ট হয়, একটা দুটো ছাগল মাগল করছি তো খুব কষ্ট হয়। গেট খুললে একটু ভালো হতো। মেলা কটা দিন আনন্দ হয়? খুব আনন্দ হয়, দারুণ লাগে, হ্যাঁ ভালো। একদমই আমরা কথা বলছিলাম, পৌষ মেলা হচ্ছে, কতটা খুশি? হ্যাঁ খুব খুশি। আমাদের কখন যাব, এই যে কাজকর্ম করে থাকি সারাদিন। কি বলবেন, কতটা খুশি? ভালোই খুশি, গেট গুলো খুলে দিলে আরোই খুশি। আমরা তো দিন রাত মাঠেই পড়ে রয়েছি, তা মাঠে গেটটা না খুলে শুয়ে শুয়ে যাবো আর শুয়ে শুয়ে আসবো বলো? খোলা থাকলে সবারই খুশি, খালি আমার বলে নয়, প্রত্যেক লোকেরই খুশি। কি করবো, এই যে ছাগল। একদমই এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা জানালেন এই যে মেলার মাঠে দুটি গেট রয়েছে, সেই গেট খোলা থাকলে তাদের সুবিধা হয়,
যাতায়াতের কিছু সমস্যা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ুয়া রয়েছে। বলছি পৌষ মেলা হচ্ছে, কতটা খুশি? একদম অনেক খুশি খুব। হ্যাঁ একদমই, পড়ুয়ারাও কিন্তু জানালো যে তারা সকলেই কিন্তু খুশি। দেখতে পাচ্ছেন প্রায় 1 বছর ধরে এই পৌষ মেলার মাঠ, সেই মাঠ কিন্তু পরিষ্কার হয়নি এবং সেই কাজ কিন্তু শুরু হয়েছে। কি অবস্থা মাঠের? ও অনেক দূর জঙ্গল হয়ে আছে, কাটছি।